সো দেন গাইস, ফাইনালি আমরা হচ্ছে শুশুনিয়া পাহাড় থেকে বেরিয়ে যাচ্ছি। একদিন স্টে করলাম, আর আগের ভিডিওগুলো তোমরা সব দেখিয়েছো। আর এখানে একটা তার মানে ছোটোখাটোর মধ্যে একটা মেলাও হয়। আর এখন বাইকগুলো একটু স্টার্ট করে নিচ্ছি, কারণ বাইকগুলো পড়েছিল। আর যা ঠান্ডা, বাপরে কী আর বলবো। আর দূরে পাহাড়ের ভিউটা দেখতে পাচ্ছি কি জানি, কিন্তু কুয়াশার জন্য অতটা হয়তো গোপ্রোতে বুঝতে পারবে না। কিন্তু এখানে পাহাড়ের ভিউটা একদম সেই লেভেলের একদম। তো তোমাদেরকে দূর থেকে যে ভালো করে দেখাচ্ছি। এখানে মানে স্কুল থেকে ঘুরতে ঘুরতে নিয়ে এসেছে। আর এই সময়টা এখানে মেলা ফেলা কিছু একটা হয়। এই যে দেন বন্ধুরা ভিউ দেখো, ও ভাই অসম ভিউ। তো বন্ধুরা ফাইনালি শুশুনিয়া পাহাড় ছেড়ে বেরিয়ে গেছি। আর কি আর বলবো, এই রাস্তাগুলো এত সুন্দর রাস্তা না, পুরো স্মুথ রাস্তা, কোনো জায়গাটা খারাপ নেই। আমাদের তারকেশ্বর থেকে পুরো শুশুনিয়া পাহাড় অব্দি একটা রাস্তা কোনো জায়গায় খারাপ নেই, এত সুন্দর রাস্তা কি আর বলবো। আর আমাদের ওইদিকে রাস্তার অবস্থা খালা কোথায় গর্ত, কোথায় কিছু বলার নেই। রাস্তাটা প্রচুরই ভালো, প্রচুরই। আর বাইক চালাতে তো সেই লেভেলের একটা এনজয় আসছে। আর বাইকটা নতুন বাইক, জাস্ট মানে আমার অ্যারাউন্ড 500 কিলোমিটার চলেছিল। আজকে নতুন বাইক, এখনো নাম্বার প্লেট হয়নি। তো নিজের রিস্ক নিয়ে, তার মানে নাম্বার প্লেট নেই, তারপর নিজের রিস্ক নিয়ে আমি এত দূরে গেছিলাম। তো ভালো করেই এখন পর্যন্ত ভালোই সব যাচ্ছে। আর এখানকার যে এগুলো আছে তো একদমই ভালো, জাস্ট হেলমেট পরে আছে বলে কিছুই বলছে না। আর হেলমেটটাই তো মেন, হেলমেট ছাড়া কেউ রাইডে বেরিয়েও না। আর হেলমেট হচ্ছে বেস্ট জিনিস। আর আমি একটা জিনিস দেখছিলাম, তো আমি কালকে রাত্রে যখন ওখানে গিয়ে রুমে গিয়ে যখন ভিডিওগুলো দেখি, তখন দেখি আমার গোপ্রোটার মধ্যে ভিডিও কিছু কিছু আটকে যাচ্ছে, যেটা আমি নিজেও বুঝতে পারছি না কী কারণে। তো আর ভিডিওটা এডিট করার সময় কী হবে সেটা নিজেও বুঝতে পারছি না, যেটা হ্যাং করছে কী হচ্ছে, বা ব্যাটারিটার প্রবলেম কিছু আমি বুঝতে পারছি না। দেখি কী হয় এখন, তো বলার নেই। আর এই যে এখানটায় যেটা আমরা রাস্তা একদম পুরো গন্ডগোল করেছিলাম, ওইদিকে তোমার বর্ধমান বেরিয়ে যাচ্ছে, এদিকে শুশুনিয়া পাহাড়। আর এদিক দিয়ে আমরা দেখলাম এদিকে জয়পুর চলে যাচ্ছে। তো ওখানটায় দিয়ে গন্ডগোল করে ফেলেছিলাম। তারপরে আমি 2-3 জনকে জিজ্ঞাসা করলাম, ওনারা আবার বললো। আর আমরা এখন এখান থেকে, তার মানে আমাদের এখান থেকে বেরো জয়পুর দিয়ে হয়ে আরামবাগ হয়ে আমাদের পুরো একদম কাছে, ঠিক আছে। তো অ্যারাউন্ড পুরো 200-400 কিলোমিটার রাস্তা ভাই। মানে একদিনে কভার করলে তো একদম কিছু আর থাকতো না, পুরো একদম শেষ। তো তার জন্য 2 দিনে কভার করছে আরামসে, একদম কোনো চাপ নেই। আর এই যে রেল লাইনটা যে আমাদের তারকেশ্বর থেকে বিষ্ণুপুর যে এটা, ওটা নাকি বুঝতেও পারছি না। তো খুব তাড়াতাড়ি আমাদের তারকেশ্বর থেকে ওইটা আবার লাইন চালু হচ্ছে। তো দেন ফাইনালি জয়পুর ফরেস্ট হয়ে গেছি গাইস। ভিউটা দেখো, ভিউ, ও ভাই অসাম ভিউ। দু সাইডের জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, সেই লেভেলেরই একটা ভিউ। তো সুন্দর ভিউ না, এরকম ভিউ আলাদা লেভেলের, আলাদা। তো ওখানটা একটু দাঁড়াবো, দেন ফটো শ্যুট করবো। তারপর হচ্ছে তোমার এর দিকে যাবো, রিসর্টের দিকে যাবো। রিসর্টটা তোমাদেরকে ঘুরে দেখাবো ভালোভাবে একদম। এই যে এদিকে সব এখন কি হচ্ছে, বাইক ভাই। তো সুন্দর ভিউ দেখেছো। ওইদিকে দেবজিৎ এখন ফটো শ্যুট করতে চালু করতেছে। তো দেন আমাদের সব ফটো শ্যুট কমপ্লিট। এখন আমরা দেন রিসর্টের দিকে যাবো, রিসর্টটা একটু ঘুরবো। আর একটা জিনিস, রিসর্টটা তোমাদেরকে পুরো হেঁটে ঘুরে দেখাতে পারবো না, কারণ হচ্ছে পায়ে এত লাগছে কি আর বলবো। কালকে নিয়ে পায়ে প্রায় মানে পুরোটাই উঠেছি ধরতে গেলে, এতটাই পায়ে লাগছে, কিছু বলার নেই। মানে এমনি হেঁটে ঘুরতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর পুরো টানা, কালকে পুরো টানা, পুরো তারকেশ্বর থেকে একদম পুরো শুশুনিয়া পার হতে আমি বাইক চালিয়েছি, আজকেও আমিই চালাচ্ছি। কারণ নিজের ওপর একটা ইয়ে আছে, কাউকে বাইক চালাতে দিলে হয়তো ভরসা হয় না, নিজে চালানোটাই বেস্ট। যেহেতু
আর বুঝতেই পারছো একটু চালিয়ে একটু মানে কোনো রকম টানবো করে মনে করবো বাবা আর এখন এই পিছনে বসে থাকাই ঠান্ডাতে বেশি আবার সেখানে হাওয়াটা বেশি লাগে আবার এই আবার উঁচু তবে এই যে ফরেস্টের দুই সাইডের মাঝখান থেকে রাস্তাটা না সেই লেভেলের তবে ভাই রাত্রিরে যদি কেউ আসে না তার গম ভেঙে যাবে আমি সিরিয়াসলি বলছি ভাই তো দেন চলো তোমরা একটু সিনেমাটিক শট এনজয় করো সিনেমাটিক শটের সাহায্যে একটু জঙ্গলটার ভিউ এনজয় করা 360 থাকলে সেই লেভেলের ভিউটা তোমরা দেখতে পেতে অলরাউন্ডে একদম তো তোমাদের ভাই খুব শিগগিরই 360 নেবে আর একটাও কিছু নিতে চলেছে 1K সাবস্ক্রাইবারটা তাদের করে দাও তোমাদের জন্য আর একটাও কিছু নেবে আর 5K মধ্যে খুবই বড় একটা জিনিস নিয়ে আসতে চলেছি তো তোমরা আমার কোনো পরবর্তী কোনো ব্লগে বা কিছুতে জানতে পারবে কি আসছে সেটা তো চলো তোমরা সিনেমাটিক ভিউ এনজয় করো সো বন্ধুরা ফাইনালি জয়পুর রিসর্ট ঢুকে গেছি এই যে রিসর্টে ঢোকার রাস্তা তো এখানে একটু দাঁড়াই কারণ সব আগে পিছু হয়ে গেছি তো ফাঁকা রাস্তা পেয়েছিলাম না দেন ফাইনালি এখন আমরা রিসর্টের ভেতরে ঢুকে গেছি তো দেন সবাই এসেও গেছি আর রিসর্টটা পুরোপুরি তোমাদেরকে এখন বাইকে করি ঘুরে দেখাবো এটা তো ঘুরে দেখাতে পারবো না আর এখানে বাইক সবই ঢোকায় কেউ কিছুই বলে না আর ভিউ দেখো ভাই সাইডের এই ফুলগুলো না এই বনলতা রিসর্টের যে ফুলগুলো আছে না ভাই মাস্ট লেভেলের মাস্ট একদম সেই লেভেলের আর দেখেছো মাটির ঘর তার সঙ্গে আবার এসি ভাই মানে দেখেছো দেন ভিউ দেখো ভিউ দেন আমার ঘরের ভেতরগুলো এতই সুন্দর না দেখলে না একদম পুরো ফিদা এই লেভেলের একদম আর এখানে কি সব ডাক পাখি না এগুলো কি পাখি নেই কি বলে জানি না ভাই বড় বড় পাখি মুরগি ফুরগি সব আছে বনলতা রিসর্টে তারপরে তোমাদের কি নেই সব আছে অল ভিউ দেখো অল ভিউ এখানে আবার গুড় নাকি তৈরি হচ্ছে হ্যাঁ ভাই যে তার মানে এর আগের বারেও আমরা এই সময় এখানে এসেছিলাম এখানেও সেই লেভেলের একটা ভিউ ছিল তো তখন এখানটা করে কিছু ছিল না তখন এখানটাও ফাঁকা ছিল এখানটা মনে হচ্ছে পার্কিংয়ের জন্যই যেহেতু তো কেউই বলছে তো শুধু আমি একা নয় কেউই বলছে যে দাঁড়াবো না সব বাইকে করেই ঘুরবো আর এদিকে শুধু ভিউ দেখো ভাই সবচেয়ে বড় কথা তো এবারে একটু তার মানে তাড়াতাড়ি তার মানে একটু ফুলগুলো হয়তো একটু লেটে বসেছে নাহলে এর থেকেও আরও সুন্দর লাগে ভাই কিছু কিছু জায়গায় যেমন এগুলোতে কিছু জায়গায় ফুল অতটা হয়নি তো সেগুলো আরও সুন্দর লাগে তো এরকম ভিউ ভাই বনলতা রিসর্ট ভাই রিয়াকশন খিরে ভাই ও ভাই সেরা গাজব রিয়াকশন ভাই তো চলো একটু সিনেমাটিক শটের সাহায্যে এনজয় করো অনেকটাই বেশি ঘুরে
তো বন্ধুরা ফাইনালি রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। তো টাটা জয়পুর। তো আজকে তাহলে আমার ক্যামেরাতে আর চার্জও নেই, তো ভিডিওটা আমাকে এখানে এন্ড করতে হবে। তো একবারে তো এই মনে হচ্ছে এটাই হচ্ছে লাস্ট ভিডিও হবে তোমাদের শুকনিয়া পাহাড়ের রিটার্ন রিসর্ট থেকে। তো এটা লাস্ট ভিডিও হবে। তো বন্ধুরা বেশি বকতে আর চাইছি না, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। তো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, বা আগের যে ভিডিওগুলো আমি দেবো সেগুলো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিও। তো আজকে ভিডিওগুলো এখানেই এন্ড করছি ভিডিওটা। আর এখানে আমাদের প্লেটে ব্যাগটা গেছে, ব্যাগটা নেবো, দিয়ে দেন বেরিয়ে যাবো, আর কোনো জায়গায় দাঁড়াবো না, দেন একবারে বাড়ি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর কিছু বলতে চাইছি না। টাটা বাই বাই, লেটস বি গো। নেক্সট ভিডিওতে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো চলো বাই। আর হ্যাঁ, অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে একদম বলো না, কিন্তু সাবস্ক্রাইব করতে গেলে কোনো টাকা পয়সা কিছু লাগে না। সাবস্ক্রাইব আর নোটিফিকেশনটা অন অফ করে দিও। তো চলো ভালো থেকো, বাই বাই, লাভ ইউ অল গাইস। If you love